মাছটি আপনারা দেখুন এবং উপভোগ করুন। আমরা এনজয় করছি, আমরা মাছ ধরতে আসি না, আমরা এনজয় করতে এসেছি আর বিড়ি খেতে এসেছি। আর সে হেলমেট ছাড়া লাইফছে। আমি তো খুবই দুঃখিত, মানে খুব চিন্তিত ছিলাম যে তার ব্যাটারি ঠিক থাকবে কিনা। মানে আমার এক বন্ধু কমেন্ট করতে সিঙ্গাপুর থেকে কি জানো। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। আজকে আমরা চলে এসেছি পুকুর সফরে। গত ভিডিওতে গেছিলাম ভুট্টাক্ষেত সফরে, আর আমাদের সাথে অনেকে আছে, জাহাঙ্গীর ভাই, রানা ভাই, মিজান ভাই, হাসমুদ চাচা, অন্তর ভাইয়া। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করো সবাইকে। বাপ তুমি জাল মারতে পারো না? না না, তুমি পারো না? না তো। সি সি, চেষ্টা করো। গোল করে খুব জোরে মারবি, গোল করে ফেলবি। জোরে গা শক্তি লাগবে। কি কষ্ট রে আমার কেমন। এদিকে আসেন জাল মারতে হবে। এদিকে মাছের গালে 100 বার মারি উপরে তুলে ফেললাম। জুম্মা মোবারক। জুম্মা মুবারক। কি স্টাইল এটা? তো কেমন যাচ্ছে তোমার বিবাহিত জীবন? বিবাহিত জীবন খুবই শান্তিতে যাচ্ছে, হালকা পাতলা কষ্ট আছে, কষ্টগুলা গ্রামের মানুষই দিচ্ছে। আচ্ছা সরি, মন খারাপ করো না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার জাল মারার অভিজ্ঞতা কতদিনের? জাল মারার অভিজ্ঞতা নেই ভাই, দিকে সাইডে ছোড়া তো। আমরা তো কেউ পারি না, আপনি পারেন? এসা শিখিয়ে দিচ্ছি তোমাদেরও, সমস্যা কি? ও আচ্ছা, এই যে দেখি না মারতে মারতে হয়ে যাবেন তোমাদেরও। জি আচ্ছা ঠিক আছে। এ দেখো এইভাবে নি, জি এরকম করে না, এরকম এইভাবে করে না। নি, এইখানে দাও, এখানে দেখো। এই যে এটি ছড়ি দিতে কারে যাবে সরি ভাই, এটা যাইরা যদি কয় জাল একটা মারো দিনি বাপ। হয়েছে। এটাকে এইভাবে আচ্ছা, নি, ধরো। এইভাবে নি, ধরে তোমরা মারতে পারবে। ভাই এদিকে নাও ক্যামেরা, ঢোকা ক্যামেরা। আরে কাক ভিডিও করতে আমরা দেখি মাছ ধরেন, চলো আমি যান অন্তরের শ্বশুর। মনোসেক দিয়েছে কি কদিন আগে এখানে। ওই যে ছোটগুলা ফেল দিও অন্তত। এই ছোট এটা এই দেখি তালা যেটি নিবি সেটি রাখতে হবে। তেলাপিয়াগুলা ছোটগুলা ওই ভিতরে ফেল দাও। খালি তেলাপিয়া বড়গুলো রাখ অন্তর। ওইটা হাতে নিয়ে লাগবো নাকি? না না, ফুল আকাদি গোল করে। ওই হাতে নিতে হবে। দেখে দিচ্ছি। জীবনে ফুল লাগাই না শিখলাম না। ঠিক আছে? হেবি জোরে মারবেন, গায়ে রাদি জোরে মারবেন। ওই হইছে ও পানি তো বাদল না। খুবই দুঃখজনক, সে একটা সুন্দর একটা মাছ ধরছিল কিন্তু মাছটা দুঃখজনক ভাবে এড়ে গেল। আমার মনে একটা বড় মাছ আছে। টমাটোর মধ্যে জালের উপরে খায়। এই বড় মাছ আছে পানি ঢুকছে। ওরে এডি গোলার মাছটা। এই কাপলা লাগো হাতের মধ্যে বেরিয়ে গেল। এই কলাবার পুকুর কিন্তু এই চলে গেল। মাছটি আপনারা দেখুন এবং উপভোগ করুন। আমরা এনজয় করছি, আমরা মাছ ধরতে আসি না, আমরা এনজয় করতে এসেছি। আর বিড়ি খেতে এসেছি। খুব মজা হচ্ছে আমাদের এখন। আসসালামু আলাইকুম ভাইয়া, জুম্মা মোবারক। আসসালাম, জুমার ভাইয়া। কি অবস্থা, কেমন লাগছে মাছ ধরা দেখে? মাছ ধরা তো খুব ভালো লাগছে, কিন্তু ওই যে ওরা দুজন আছে, ক্যামেরা একটু ওদের দিকে একটু ঘোরাও। এই যে ও আর ওই যে আমার পার্টনার, দুজনে তো আমি খুব চিন্তিত, কারণ এই পুকুরে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। তাদের ব্যাটারিতে আক্রমণ করে কিনা, আমি তো এই টেনশনে মরে যাচ্ছি। জানি না কি অবস্থা, ছেলেগুলা ঠিক আছে কিনা, ছেলেটা নিরাপদে আছে কিনা। পানির নিচ থেকে কখন কি জানি আক্রমণ করে হয়। ব্যাটারিটা যদি লো হয়ে যায়, লো হয়ে গেলে তো বিয়ের সাথে একটা ব্যাপার আছে। পার্টনারের জন্য খুবই চিন্তিত আমি। ছেলেটা দিকে একটু তাকাও, কি অবস্থা দেখো। সে আবার প্যান্ট পরে না অবশ্য। শুভকামনা রইল যেন সুস্থভাবে ফিরে আসে, পুকুর থেকে উঠে আসে। আমরা তো শুভকামনা জানাই যেন সুস্থভাবে পুকুর থেকে উঠে আসে আমাদের মাঝখানে। রানা ভাইয়া, বিড়ি টিড়ি খেয়ে নাও, একটা বিড়ি খাই নাও, বিরতি নাও। হ্যাঁ বিরতি নাও। বিরতি নেন ছোট করে। অনেক তো হলো পরিশ্রম, একটু বিরতি নাও। এনজয় করতে এসেছে, মাছ ধরতে এসেছে নাকি? ভালো ভাইয়া, খুবই ভালো, খুবই ভালো লাগলো। আবার একটু ভয় ছিল বুঝছেন, ভয় কি ছিল, সব জায়গায় লাগুক, নিচের দিকে খুব ভয় ছিল, দুবদা বাড়ি টাড়ি দিয়েছে, খুব ভয় লাগছিল ভাইয়া। প্রোটেকশন আনো না এখানে? প্রোটেকশনে তো ক্রিকেট খেলা না ভাই, যে প্রোটেকশন লাগবে মাছ ধরা। সুইমিং পুলে নামছিল, সাঁতার পারো তো? হ্যাঁ ভাইয়া সাঁতার পারি, সমস্যা নেই।
না তার সে হেলমেট ছাড়া লাইফছে, আমি তো খুবই দুঃখিত, মানে খুব চিন্তিত ছিলাম যে তার ব্যাটারি ঠিক থাকবে কিনা। অবশেষে দেখছি সে সুস্থভাবে আমাদের মাঝখানে ফিরে এসেছে, খুবই ভালো একটা ব্যাপার। ভালোবাসা অবিরাম। জুম্মা মোবারক। জুমা মোবারক ভাইয়া। কেমন পুকুরে নামছিল, কেমন লাগলো? হ্যাঁ, মনের ভেতর খুবই আনন্দ লাগছিল, গুটি গুটি পায়ে খুব আনন্দ উদ্ভাস করলাম, এনজয়। এটাই দরকার লাইফে, এরকম পুকুর থাকতে হবে এবং এনজয় করতে হবে, সবাই একসাথে এসে মাছ ধরতে হবে। মামা পরিবেশটা কেমন তোমার এখানকার যে লাইভ পরিবেশটা কেমন ছিল? পরিবেশটা খুবই সুন্দর, এভাবে এরকম মনোরম পরিবেশ আর হবে না, বেঁচে থাকতে হলে এরকম মনোরম পরিবেশে এনজয় করতে হবে। সাঁতার পারো তো? হ্যাঁ, সাঁতার পারি, অনেক সাঁতার পারি, ডুব ভাজা সবকিছু পারি। কয়টা মাছ ধরছো? 2-3টে ধরছি খালি। তো কেমন অভিজ্ঞতা হলো পুকুরে নেমে? অভিজ্ঞতা আগেও ছিল, 9 বছর পরে আবার পুকুরে লাভলাম। এর আগে তো মাছ ধরছি বিলে, খালে, পুকুরেও ধরছি, আবার 9 বছর পর আজকে ধরলাম, ভালোই লাগলো। তো গতদিন তো আমরা ভুট্টা খেতে গেছিলাম, ওটা তো তোমাদেরই ছিল, আজকে এটা তো তোমাদের। তো হ্যাঁ হ্যাঁ, পুকুর আমাদের, লিজ নেওয়া আর কি। আমি একটা কথা বলতে চাই ভাই, সে আছে অনেক বলে পাকা খেলোয়াড় মাছ ধরা, কিন্তু দুঃখজনক সে মাছ ধরতে যায় ক্যাচ ধরছে মাছ, অবশ্য মাছ তার সাইডে চলে গেছে। ধরছি তো একটা পানির মধ্যে, তুই তো ধরে দেখাতে পারবি না, ঠিক না? চশমাটা কই? চশমা তো বাড়ি থেকে আসছি। চশমা ছাড়া মানুষ চলে না চশমা তো। নিয়ে আমার এক বন্ধু কমেন্ট করছে সিঙ্গাপুর থেকে, কি জানো? তো ফাইনালি আমাদের মাছ ধরা শেষ, অনেক এনজয় করছি সবাই মিলে। এখন আমরা বাড়িতে যাবো, মাছগুলো রান্না করে বা ভেজে বারবিকিউ করে খেতে পারি, তাহলে তো খুবই মজা লাগবে। দেখা যাক বাড়িতে যাই পরিস্থিতি অনুযায়ী মাছ ভাজা হবে নাকি বারবিকিউ হবে, সেটা বাড়িতে যাই ডিসিশন নেওয়া হবে। আশা করি খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আমরা এখন বাড়িতে যাচ্ছি, যাই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আয়োজন করা হবে। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি ভিডিওটা অনেক এনজয় করবেন আর আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ।